লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেসের ওয়ার্কারের জন্য মমতা দি বাংলার নেত্রী হয়েছে। কোনো রক্তের সম্পর্কের লোকের জন্য মমতা দি বাংলার নেত্রী হননি, এবং সেই লড়াইয়ের দীর্ঘকালের সাথী আমি। মঙ্গলবার 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পর বুধবার রাগে, ক্ষোভে, অভিমানে কার্যত ফেটে পড়লেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শুধু অভিষেক করে তাহলে তো প্রবলেম হয়ে যাচ্ছে আমাদের। বাংলার মানুষ মমতা দির দিকেই তাকিয়ে আছে। মমতা দির জন্য লড়াই করতে আমি প্রস্তুত আছি, কিন্তু দিদিকেও বুঝতে হবে বাস্তবটা কি। দিদি যদি বাস্তব না বোঝে, তাহলে দিদি যে দল তৈরি করেছে, দিদি নিজের হাতে সেই দল শেষ করবে। মঙ্গলবার শহীদ স্মরণের মঞ্চে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাষণ চলাকালীনই পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু শ্রীরামপুরের তৃণমূল সাংসদ দীর্ঘক্ষণ বক্তৃতা দিয়েছেন এই অভিযোগে বিরক্তি প্রকাশ করেন তিনি। মঞ্চেই দুজনের বাদানুবাদ হয়। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে এসেছেন, অভিষেক আছে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে এই মহতী সভায়, তাদের অভিনন্দন জানাই। গত 2.5 মাসে এরপর বুধবার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার পাশাপাশি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কেও কড়া বার্তা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদির যদি মনে হয় অভিষেক এসে বসে আছে কেন, এটা যদি দিদি বিরক্তের কারণ হয়, তাহলে আমাদেরকে ছেড়ে দেওয়া ভালো, শুধু অভিষেক নিয়ে থাকুক দিদি। তাহলে 21শে জুলাইয়ের মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদ নিয়েও নিজের অবস্থানে অনড় রয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেউ তো কানের মধ্যে গুঁজেছে 1 ঘন্টা বক্তৃতা দিচ্ছে, আর দিদি এমনি এমনি করে ঘড়ি দেখালেই হবে। 1 ঘন্টা ধরে বলছে, 1 ঘন্টা ধরে বলছে, মেনে নেবো আমি দিদিকে ভালোবাসি, দিদিকে শ্রদ্ধা করি, দিদির জন্য সবকিছু করতে রাজি আছি, কিন্তু দিদিকেও রিজনেবল হতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দিনের সৈনিক, কল্যাণদার বক্তব্যের উপর আমি বাড়তি কোনো কথা বলবো না। সব মিলিয়ে কালীঘাট তৃণমূলে ক্ষোভের পাহাড় জমছেই। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। দিদি যদি মনে করে যে কোনো সময় বিরক্ত দেখাতে পারি পাবলিকলি সবাইকার এগেনস্টে, তাও হবে না। 21-এর মঞ্চে দীর্ঘক্ষণ বক্তৃতা করা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদের পরই ক্ষোভ উগরে দিয়েছেন তার দীর্ঘদিনের সঙ্গী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ক্ষোভের পাশাপাশি শ্রীরামপুরের সাংসদের গলায় ধরা পড়েছে অভিমানও। নেত্রীর সুসময়ের সময় আমি দূরে, নেত্রীর দুঃখের সময় আমি কাছে। যেই নেত্রী দেখলো অত ভিড় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে বিরক্ত প্রকাশ আরম্ভ করলো। সেই একই থিওরি দিদির আরম্ভ হয়ে গেল। নেত্রীর সুখের সময় ববি হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাস, এই সব, সুদীপ বন্দ্যোপাধ্যায় সব রয়েছে। নেত্রীর খারাপ সময় তো আমি একা রয়েছি। একটা সাদা কাগজ দিন, সাদা কাগজ কেউ দিন, আমি সই করে দিচ্ছি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে যাবেন না। আমি দলের সৈনিক, আমি দল ছেড়ে যাব না। আরজিকর কাণ্ডের সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর চেষ্টা হয়েছিল বলেও এদিন বিস্ফোরক দাবি করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরজি করের সময় দলের মধ্যে কোন নেতা মমতা থেকে চিফ মিনিস্টার থেকে সরাতে চেয়েছিল? এটা সত্য, এটা বাস্তব। সে বাস্তবকে যদি না মানতে হয়, সেদিনকে আমি আর কুণাল দিদির পাশে ছিলাম, আর কেউ ছিল না। যে সরাতে চেয়েছিল সে কি এখন আছে? আপনাদের সঙ্গেই আছে। যাদের চিফ মিনিস্টার হওয়ার শখ ছিল, তারা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশের ক্ষেত্রে একদা সতীর্থ থেকে বিরোধী অনেককেই পাশে পেয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দিদি শেষে একা থাকবে, কল্যাণ বাবুও থাকবে না, অভিষেক বাবুও থাকবে না। কল্যাণ বাবুর মতো একজন আইনজীবী বুঝতে পারলেন না? কখন বুঝলেন? যখন আধা গলা ধাক্কা খেলেন, যখন স্টেজের মধ্যে অপমানিত হলেন, তখন বুঝতে পারছেন। এখনো ছাড়ছেন না, কারণ আরো গলা ধাক্কা খাওয়া বাকি আছে, তারপর উনি ছাড়বেন। কল্যাণ আমার ঘনিষ্ঠ বন্ধু, মমতা ব্যানার্জি আমার দীর্ঘদিনের নেত্রী। তবে রাজনীতিতে একটা ন্যূনতম সৌজন্যতা থাকা ভালো। তো আমি যদি নিজেই প্রপার বিহেভ না করি, তাহলে পরে লোকেরা কি শিখবে? এবং কল্যাণ তৃণমূল কংগ্রেসের জন্যে খুব ক্রুশিয়াল টাইমে ফাইট করেছে। যখন একটা সিবিআই লড়ার জন্য দিল্লির কোনো উকিল ছিল না, সেই সময় কল্যাণ করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একের পর এক বিস্ফোরক মন্তব্য নিয়ে রাজনীতিতে ঝড় উঠেছে। কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।